সোশ্যাল মিডিয়ার দেবাংশু ভট্টাচার্য বলছেন সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে। উল্টো দিকে রাজ্যে অন্য 3টি ধর্ষণ খুনের মামলায় রাজ্য পুলিশ অপরাধীদের জন্য আদালত থেকে ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মামলাতেও ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। আবারও প্রমাণ হলো সিবিআই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। সিবিআই কি পুরোপুরি ব্যর্থ হয়েছে? রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার পেয়েছিল এই সিবিআই। রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে, তারপর তদন্তভার পায় সিবিআই। কিন্তু সিবিআই এই সঞ্জয় রায় বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সন্দেহের বশেও গ্রেপ্তার করতে পারেনি। শুধু তাই নয়, এই সিবিআই আদালতে বিচারককে কনভিন্স পর্যন্ত করতে পারেনি যে এই ঘটনাটি বিরল থেকে বিরলতম, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এটাও কনভিন্স করতে পারেনি সিবিআইয়ের উকিল। প্রথম থেকে দাবি করা হচ্ছিল তথ্য প্রমাণ সব লোপাট করে দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই সিবিআই তদন্তভার পাওয়ার পর প্রমাণই করতে পারেনি যে কোন কোন ব্যক্তির তথ্য প্রমাণ লোপাট করেছে, এবং এদের বিরুদ্ধে কঠোর সাজার ব্যবস্থা করতে পারেনি এই সিবিআই। তাহলে বারবার যে প্রশ্ন উঠছিল তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, সেটা কি সিবিআই প্রমাণ করতে পেরেছে? না, সেটাও পারেনি। সিবিআই কিছুই পারেনি। না সিবিআই সঞ্জয় রায় বাদ দিয়ে অন্য কাউকে গ্রেপ্তার করতে পেরেছে, না সিবিআই প্রমাণ করতে পেরেছে কোর্টে যে এই ঘটনাটি বিরল থেকে বিরলতম, এই সঞ্জয় রায়কে ফাঁসি সাজা দেওয়া হোক, না সিবিআই প্রমাণ করতে পেরেছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এই জন্য এই ব্যক্তি দোষী। সুতরাং সিবিআই সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।